ইয়ারা দূরত্ব পানি আনি এরা আনাগো পর দেরি আরা তো তারও রুয়ারে তারা তো লামার তো যাই রে পানি আনতে কষ্ট তারপরেও পানি আনি পানি ছাড়া তো কোনো মানুষের জীবন ন যায় লবণ উড়ে হস উড়ে তো হস দিলে হাসারা ন যা চুলকানি হয় আর গ্রাম মানত ফ্যামিলি 1200 আর টিউবওয়েল আছে হয়তো 20-25টা শুকনো মৌসুমত করার সময় পানির লেভেলটা যখন নিচে চলে যায় পানি উঠে না পানি যখন 2-4-5টার মধ্যে উঠে ওইখান থেকে পানি আসা অনেক কষ্ট হয় যে পানিটা আনে ওই পানিটাও তেমন নিরাপদ না 2017 সালে রোহিঙ্গা রিফিউজি রেসপন্স শুরু হওয়ার পর থেকেই কেয়ার বাংলাদেশ ক্যাম্প রোহিঙ্গা রিফিউজি এবং স্থানীয় এফেক্টেড জনগণের জন্য যৌথভাবে তার বিভিন্ন প্রকার সার্ভিস দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় কেয়ার বাংলাদেশ ওয়াশ সেক্টর পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায় তার ওয়াশের কাজ করে প্রায় গত 6 বছরে এখানকার স্থানীয় মানুষের অভিমত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট সার্ভে করে দেখছে প্রায় 3 মিটার পানির লেয়ার নিচে নেমে গিয়েছে তার কাজে এই এলাকায় নিরাপদ পানির খুবই অভাব তাহলে পানি আয়রন আছে মানে দাঁত হসদরি যাগই জগ বাটি গড়া হসদরি যাগই কাপড় চুপড় দিলে হসদরি যাগই এন্ডিলা পানি পানি হনা বালানো আছে কেয়ার বাংলাদেশ অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সিদ্ধান্ত মোতাবেক এখানে একটি সোলার পাওয়ার ওয়াটার সিস্টেম স্থাপন করে নেটওয়ার্ক সিস্টেমটি স্থাপন করার পর এখানকার পানি কেয়ার বাংলাদেশের নিজস্ব ওয়াটার ল্যাবে টেস্ট করা হয় টেস্ট করার পর যখন উহা নিরাপদ প্রমাণিত হয় তখন এই স্থাপনাটি স্থানীয় জনগণের কাছে হস্তান্তর করা হয় আমরা পানির মৌসুমে আর শুকনো মৌসুমে পানি পাইতাম না হয়তো পানি থাকলেও হার্ট হয়ে যেত টিউবওয়েল ওখানে পানি আমরা খাবার পানির সমস্যা ছিল গোসলের সমস্যা ছিল এখন আমরা ওয়াটার নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেক বাড়িতে মাটির ভিতর থেকে গর্ত করে ওখানে পাইপ লাইন নিচে আমাদের পানির লাইন দিচ্ছি 2-4-10টা 20 মিলা একটা ট্যাপ স্থান করে দিচ্ছি ওখান থেকে আমরা পানি এখন গ্রামে পাইতেছি ইনশাল্লাহ আগে এরকম আমাদের কোনো সুবিধা ছিল না এটা করার পর পানির জন্য আমরা যেটা অভাব ছিল ওইটা অভাবটা আমাদের সম্পূর্ণ ইনশাল্লাহ মিটে গেছে আগে পানি আনতাম মাছের গুরুত্ব কষ্ট করে আনতাম এখন আর পাশে পানি গিয়া করে দিয়ে আর হাওয়া দাওয়া ধোয়া ফালা বিক্রি করি আগের পানিতে আয়রন থাকি ইয়ে পানিতে আয়রন নাই খাইতে আগের পানিতে গন্ধ ইয়ে পানিতে গন্ধ নাই কয়েকটি পরিবার রয়েছে যে পরিবারের সদস্য রয়েছে পার্সন উইথ ডিসএবিলিটিস তাদের জন্য বিশেষ র্যাম্পের ব্যবস্থা করে দিয়েছে তো তিন প্রতিবন্ধী হওয়া তো কিন্তু সবসময় কি অভাবী তাহলে আমি কাজকর্ম করি আইয়ারে পানি হাজিলে বেশি অসুবিধা তো হয় যখন আজিয়া গোসল করতে আজিয়া মানে হানালানা হয় না যেত নয় তো গোসল আসল করি না ফেলতে ও বহুত দূরত্ব যাইরে পানি আনি একবার আনিলে আর বাজারটি সরম করতো তখন আগলা নালা আর কে বাংলার আনি সুবিধা পাইয়ারে টেপা আনি দিই আর জায়গার মতন দিই আনা লাগে না খুব সুবিধা দীর্ঘদিন যাবৎ আমার এই এলাকায় যে সমস্ত টিউবওয়েলগুলো ছিল এগুলা পানির একেবারে উপরের স্তরে যখন শুকনো মৌসুম আসে একটা টিউবওয়েলও পানি থাকে না তখন এই এলাকার মানুষগুলো অতি কষ্টে দিনাতিপাত করছিল এখন কেয়ার বাংলাদেশ একটা ওয়াটার নেটওয়ার্ক সিস্টেম চালু করাতে আমার এলাকার মানুষজন এখন অনেক সুবিধা পাচ্ছে বিশুদ্ধ পানি পাচ্ছে ধন্যবাদ অস্ট্রেলিয়ান এড কেয়ার বাংলাদেশকে